কলি ঘর তেমে গোড়া ছিল জগজন ধর্ম কর্মর হতো। কলি ঘর তেমে, তিমির কথার মানে কি গো মা? হ্যাঁ, তিমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই ঘোর কলিযুগে মায়া পিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমাদের আসল ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে, তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। কি তাই তো নাকি? এখানে যত ভক্তরা বসে কীর্তন শ্রবণ করছেন, কেউ বলতে পারবেন আমি ভগবানের দাস? কেউ বলতে পারবেন না। সবাই আমরা মায়ার দাস। কলি ঘর তিমির গোড়া ছিল জগজন ধর্ম কর্মর হতো। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আর আমরা কিবা করে চলেছি বাবা? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, तुम कहां से आए हो और जाऊंगी कहां, इतना दिल विचार लो बस हो गया भाजा। বলছেন হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে, এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের পথ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে কি? এটা কি? মন। এই মনটাকে শুদ্ধ করিবার জন্য এই ঘোর কলি যুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো এই কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন হে কলির জীব, আগে গুরু চরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জগতে এখনো অনেক মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রে বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে, ভগবানকে সেবা দিল তার কোনো কাজ হবে না। আর তুমি যে তারে ভক্তি ভরে সেবা দেবে, তিনি গ্রহণও করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। পেয়েছি এমন সাধের মানব জনম, মানব জনম, তাও যেমন তেমন নয়, দুর্লভ মানব জনম, দুর্লভ মানব জনম। এত সুন্দর সাধের মানব জনম পেয়েছি আমরা, কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি আমরা। যে দেহ পেলে ভগবানকে ডাকা যায়, যে মানব দেহ পেলে ভগবানের সেবা করা যায়, যে দেহ পেলে ভগবানের পূজা করা যায়, যে দেহ পেলেই ভগবানের নাম বদনে গাওয়া যায়, বলা যায়, ভগবান তো সেই দেহ আমাদের দিয়েছে গো। 84 লক্ষ যদি ভ্রমণ করেছি আমরা, জলজনবলক্ষানি স্থাবরা বিংশতে প্রেমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণম 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি, জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমিকীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার।
ত্রিংশ লক্ষানি পশু মানুষ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার, আর 24 লক্ষানি মানবা। এই যে মাগো 24 লক্ষানি মানবা, মানব দেহ দেখবেন মা, এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, অনেকে প্রতিবন্ধী দেহ আছে, আছে তো কারোর হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, চোখে দেখতে পায় না, কেউ হয়তো বাবা কথাও বলতে পারে না, এমন দেহ আমরা পেয়েছি গো। তারপরে পরিপূর্ণ দেহটা আমরা পেয়েছি। যখন আমরা পথে ঘাটে রাস্তাঘাটে যখন আমরা অনেক রকমের মানুষ দেখি, ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তাই রসিন্দু ষড়রিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের এই কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন আসাধানে চিন্তা অসাধনে চিন্তা মনে, বিধি মিলা অলনে, অসাধানে 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 চিন্তা বিধি মিলন অলয়ানি, ও অসাধনে চিন্তা মনে, বিধি মিলা অলনে, গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, এমন দয়া কেবায়াছে, আজি এমন দয়া, আজি কেবা আছে, এমন দয়া কেবায়াছে, আজি এমন দয়া, কেবা আছে, সেধেছে নাম বিলালেন এমন দয়াল কেবায়াছে, আজি সেধেছে
এমন দয়া কে বা আছে সেদের যে নাম বিলালেন দাঁড়ি দাঁড়ি নাম বিলালেন সেধে যেছে নামিলালেন দারে দারে নামিলালেন আর সেদের যে নাম বিলালেন দাঁড়ি দাঁড়ি নাম বিলালেন সেধে যেছে নামিলালেন দারে দারে নামিলালেন এই কলির জীবকে উদ্ধারিতে সেদের যে নাম বিলালেন কলির দিকে উদ্ধারিতে সেধে যেছে নামিলালেন এই জীবকে উদ্ধার করবার লাগি দাঁড়ি দাঁড়ি নাম বিলালেন এই জীবকে উদ্ধার করবার লাগি দারে দারে নামিলালেন জীবকে উদ্ধার করবার লাগি দারে তাই গৌর হরি বল। আজ জীবকে উদ্ধার করবার দারে দারে নামিলালেন দারে দারে নামিলালেন গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়াল ঠাকুর তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না আমার যাগ যোগ ধ্যান তপস্যা কিছুই নয় শুধুমাত্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুপুট নয়ন বাড়ি বর্ষণ করি বরিশান করে হা গৌর তোমার হলাম বলে হলাম বলে যদি কেউ তারি একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে আর কিছু করতে হবে না ভগবান সেই ভক্তের ডাকে চিরতরে সারা জনম তার কাছে বাধা পড়ে যায় তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে নিজের জন ভেবে আপন ভেবে ভালোবাসতে হবে আপনারা ভগবানকে ভালোবাসেন বলেই তো ভালোবাসার জোরে আজ আপনারা সবাই নিদ্রা ঘুম ত্যাগ করি এই হরিবাসরে এসে বসে রয়েছেন কি তাই তো মা ঠিক বললাম তো তাহলে ভগবানকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন সেই জন্য আপনারা এই হরিবাসরে বড় আগ্রহ নিয়ে বসে রয়েছেন তার কথা শ্রবণ করার জন্য ও মায়েরা বলুন তো এই কলির ভগবানকে আমাদের কলির ভগবানকে মহিষাসুর ঠিক বললো হ্যাঁ একদম মহিষাসুর কৃষ্ণ বাহ হরি বল হরি বল হরি বল কলির ভগবান হলো কি শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর হরি তিনি হলেন এই কলির ভগবান আর এই কলিযুগের মানুষ আমরা তাহলে মাগো প্রত্যেকেই দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরনিতায়ের জয় ধ্বনি করব হবে তো প্রত্যেকে হাত তুলুন বলো হাত তুলে তুলে হাতে ব্যথা হয়ে গেছে কত আর হাত তুলবো হরি বল হ্যাঁ? কষ্ট হচ্ছে না তো যতক্ষণ আপনারা হাতে তালি দেবেন হাত তুলে গাইবেন মনের আনন্দে যতটা আপনি করবেন ততটা হবে আপনার নিজের উপকারের জন্য কারোর জন্য না সারা জনম তো ভূতের খাটুনি খাটছি আমরা কাদের জন্য অপরের জন্য ছেলে মেয়ে পুত্র স্বামী স্ত্রী কিন্তু যতটুকু করব আজ এই হরিবাসরে বসে নিজের জন্য কারোর জন্য না প্রত্যেকে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরনিতায়ের জয়ধ্বনি করব হ্যাঁ প্রত্যেকে হাত তুলুন যারা চেয়ারে বসে আছেন হাত তুলুন হরি বল লজ্জা পাচ্ছে মা ওদিকে বলুন গৌর সুন্দর কি মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। বাহ প্রত্যেকে হাত তুলে কিন্তু
সুরধনির কিনারা হরি বল হরি বল হরি বল। হলুদ ধানে বাহ সোনার নুপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। কি হলো আমি বললাম সবাই হাত তুলে তুলে একটু আনন্দ করব, হাতগুলো নেমে গেল কেন? যন্ত্রণা হচ্ছে হাতে? সকাল থেকে হরিনাম হচ্ছে আর পারে বালিশ দিতে হবে একটা করে। হ্যাঁ আপনারা সিরিয়াল দেখেন? হ্যাঁ আচ্ছা ওই যে আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, সুন্দর সুন্দর ছবি হয়, সিনেমা হয়, সিরিয়াল দেখেন আপনারা। ওই যে টিভিতে সিরিয়াল চলে কিসের মাধ্যমে ছবি ধরে বলতে পারবেন? কিসের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ ডিশ অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এতেও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? মায়েরা সব জানে তবু করবে না। অ্যান্টেনাগুলো ভালো করে তুলুন তবে ছবি ধরবে, ঝিরঝির করবে। এটা হলো অ্যান্টেনা, তাই তো? ভুলে গেলে চলবে না। হ্যাঁ বাহ। আচ্ছা তার কোনটা তা বলতে লাগবে না? হ্যাঁ গো মা ঠিক বললো। তাহলে কি তার কোনটা? মন। তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। এটা একটু কম হয়ে গেল কিন্তু এর আগে একটু বেশি জোরে হচ্ছিল। আর একবার জোরে হরি বল হরি বল। প্রত্যেকে হাত তুলে হরি 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হ্যাঁ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও হো সুরধনির কিনারায় সোনার পুথিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি 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 বল। হরি বল। সুন্দর কপালে সুন্দর ত্রিলোক গো। আজি সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওমা
আমার গৌর হরির কপালে কি আছে? হ্যাঁ, ভালো করে দেখুন কি আছে গো? তিলক আছে। আর কি আছে? আহা সুন্দর একখান, আহা সুন্দর একখান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও হো সুরধনের কিনারায় সোনার পুতিয়া পায় নাচে না গরি গো শুনে ধর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল। হরি বল হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। আজি শুনি তোর নয়নে হরি হরি বল। চাই গোরা যারে প্রাণে গো। বাবা আমার গৌর সুন্দর, তার সুন্দর নয়নে দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয়? ও তার দেহ ছাইরা, হরি বল। আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও হো সুরধনির কিনারায় সোনান পুতিয়া পায় নাচে না গরি গো শুনে ধর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি